আজকের আলোচ্য বিষয় হলো ধ্বনি। ধ্বনি কাকে বলে? ব্যাকরণে ধ্বনি বলতে বোঝায় মানুষের মুখে উচ্চারিত ধ্বনি, যেটা কার উচ্চারিত হয়? মানুষের মুখে উচ্চারিত হয়, যার নাম হলো বাকধ্বনি। এবার এই যে বাক, এই বাক এর অর্থ হলো কথা, ঠিক আছে? আর কথা বলার আওয়াজ হলো বাকধ্বনি, মানে কথা বলার যে একটা আওয়াজ বেরোচ্ছে আমাদের মুখ দিয়ে, সেই আওয়াজটা হলো বাকধ্বনি। এবার আরও ক্লিয়ার করে যদি ধ্বনির সংজ্ঞাটা আমরা বলি, তাহলে বলবো বা বলতে হবে কি, যে বাকযন্ত্রের সামান্যতম চেষ্টায় শব্দের ভাঙ্গা টুকরো টুকরো অংশ হলো ধ্বনি। তাহলে কি? বাকযন্ত্রের সামান্যতম চেষ্টায় শব্দের ভাঙ্গা টুকরো টুকরো অংশ হলো ধ্বনি। এবার কি? ধ্বনি কানে শোনা যায়, চোখে দেখা যায় না। আর বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ বা লিপি চিহ্ন। তাহলে ধ্বনি যেটা হচ্ছে শুধু কানে শোনা যাবে, আর বর্ণ যেটা হচ্ছে সেটার লিখিত চিহ্নটা। ক্লিয়ার? নেক্সট এবার দেখব কি আছে। দেখো, এবারে আছে আমাদের ধ্বনি ও বর্ণের পার্থক্য। তাহলে ধ্বনি কি? একদিকে ধ্বনি কি, আর একদিকে হচ্ছে বর্ণ কি। ঠিক আছে? ধ্বনি বাকযন্ত্রের সামান্যতম চেষ্টায় উচ্চারিত আওয়াজ হলো ধ্বনি। যেমন অ উচ্চারণ করা হলো, এটা হলো একটা ধ্বনি। ঠিক আছে? এর ধ্বনিটা কি? ধ্বনিটা হচ্ছে কানে শোনা যায়, চোখে দেখা যায় না। আর বর্ণ কি? ধ্বনির সংকেত চিহ্ন বা প্রতীক চিহ্ন বা লেখ্যরূপ হচ্ছে কি বর্ণ। যেমন অটা, অ মানে উচ্চারিত ধ্বনি, উচ্চারিত অ ধ্বনিকে বিশেষ সংকেত চিহ্নে লিখলাম। এই যে অ উচ্চারণ করলাম, অটাকে তখন আমরা কি করলাম? এই যে অ করে লিখলাম, এই অ করে লিখলাম। এই যে এইটা হচ্ছে তোমার বর্ণ। এর বর্ণ হচ্ছে কি? বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ, কাজেই চোখে দেখা যায়। তাহলে বর্ণটা হচ্ছে কি করা যায়? চোখে দেখা যায়। নেক্সট দেখো কি আছে। ধ্বনি দু রকমের হয়, এক হচ্ছে স্বরধ্বনি, আর দুই হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে? এবার স্বরধ্বনি কি? স্বরধ্বনি হচ্ছে যে ধ্বনি উচ্চারণে শ্বাসবায়ু গলায় আওয়াজ তুলে মুখ্য গহ্বরে কোথাও বিশেষ বাধা না পেয়ে অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়া স্বচ্ছন্দে বেরিয়ে আসে, তা হলো স্বরধ্বনি। এবার স্বরধ্বনিটাকে আরও ক্লিয়ারভাবে যদি বলি, সেটা কি, সেই সংজ্ঞাটা কি দাঁড়াবে? যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ব্যতীতই স্পষ্ট রূপে উচ্চারিত হয় এবং অন্য বর্ণের উচ্চারণে সাহায্যও করে না, মানে সাহায্য করে, করে না, না ভুল হয়েছিল, সাহায্য করে, সেই বর্ণকে বলে স্বরবর্ণ। ক্লিয়ার? নেক্সট এবার স্বরধ্বনি বা স্বরবর্ণের কতগুলো বৈশিষ্ট্য আছে। কি কি সেই বৈশিষ্ট্য? বৈশিষ্ট্যগুলো হলো, এক নম্বর, ফুসফুস থেকে বেরিয়ে শ্বাসবায়ু স্বরযন্ত্রের তন্ত্রীতে বাধা পায়, এবার অনুরিত হয়ে স্বরযুক্ত ধ্বনির সৃষ্টি হয়। এবার দু নম্বর কি? তারপর শ্বাসবায়ু মুখ্য বিবরের কোথাও বিশেষ বাধা পায় না। যখন স্বরধ্বনিটা উচ্চারণ হবে, তখন শ্বাসবায়ু কিন্তু মুখ্য বিবরের কোথাও বিশেষ বাধা প্রাপ্ত হবে না। তিন নম্বরে কি আছে? শ্বাসবায়ু মুখ দিয়ে বেরিয়ে আসে সোজা পথে, একদম সোজা পথে মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে। চার নম্বরে কি আছে? অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়া ওই উচ্চারিত স্বরযুক্ত ধ্বনি হলো কি স্বরধ্বনি। ঠিক আছে? নেক্সট
নেক্সট কি আছে? প্রচলিত প্রচলিত স্বরধ্বনি তথা স্বরবর্ণের সংখ্যা হলো 11টি। কি কি? অ, আ, ই, দীর্ঘ ই, হর্ষ উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। এখানে লিটা বাদ চলে গেছে। ক্লিয়ার? এবারে দেখো, মান্য চলিতে কেবলমাত্র 7টি স্বরধ্বনি উচ্চারিত হয়। এটা আমাদের খুব একদম মনে রাখতে হবে। ঠিক আছে? কি কি সেই 7টি? অ, আ, হর্ষ ই, হর্ষ উ, এ, ও আর হচ্ছে এ। ক্লিয়ার? নেক্সট দেখো কি আছে? ব্যঞ্জন ধ্বনি। এর ব্যঞ্জন ধ্বনি কি? ব্যঞ্জন শব্দের আবেদনিক অর্থ হলো স্বরহীন বা স্বর বিযুক্ত ধ্বনি। এখানে কি অভিধানের এই অর্থ ধরে আগে ব্যঞ্জন ধ্বনি বলতে বোঝাতো স্বরহীন ধ্বনি। ঠিক আছে? এইবার এখন যে ধ্বনিবিজ্ঞানীরা কি বলছে, এখন ধ্বনিবিজ্ঞানীরা বলছে ধ্বনি উচ্চারণে শ্বাসবায়ু শ্বাসযন্ত্রে বা মুখবিবরের কোনো অংশে বাধা পেলে বা বাধা পেয়ে মুহূর্তখানেক পুরোপুরি আটকে গেলে কিংবা বেরিয়ে আসতে গিয়ে সংকীর্ণ পথে ঘর্ষণজনিত ধ্বনি সৃষ্টি হলে বা মুখ দিয়ে সোজা বেরোতে গিয়ে সোজা পথ না পেয়ে পাশ দিয়ে যাতায়াত করলে কিংবা স্বরযন্ত্রের ঊর্ধ্বস্ব কোনো বাকযন্ত্রকে কাঁপিয়ে দিয়ে যায়, তা হলো ব্যঞ্জনধ্বনি। ক্লিয়ার? নেক্সট এইবারে দেখো, এবার প্রচলিত বর্ণমালায় স্বরধ্বনির সংখ্যা হলো 39টি। ঠিক আছে? এর মান্য প্রচলিত ব্যঞ্জন ধ্বনিমালায় মাত্র 30টি ব্যঞ্জন ধ্বনি আছে। সেগুলো কি? এর প্রচলিত বাংলা বর্ণমালায় হচ্ছে এই যে এইগুলো, আর মান্য চলিতে হচ্ছে এই কয়েকটি। ঠিক আছে? এবার এখানে আরও একটা বিষয় তোমাদের মানে মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বর্তমানে কিন্তু 37টি ধ্বনিকে প্রাধান্য দিয়েছে। কি কি? 30টি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি আর 7টা হচ্ছে স্বরধ্বনি। এই টোটাল মিলে হচ্ছে 37টি। ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।